এই সংযোগ সড়কটা হচ্ছে চিলমারির যে মাটিকাটা মোড় থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত 7.3 কিলোমিটার। এটি হচ্ছে হাইওয়ে এবং এই যে হাইওয়ের দুই পাশে হচ্ছে বর্ডার দিয়ে বাঁধানো আছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইটা একটা বেরি বাঁধ। এটি হচ্ছে চিলমারি অংশ। এখানে মাত্র আর একটি স্পেন বাকি রয়েছে। এই জায়গা থেকে পুরা হচ্ছে হরিপুর পর্যন্ত সমস্ত কাজ শেষ। বাংলাদেশের যে এলজিইডির মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হচ্ছে তিস্তা দ্বিতীয় সেতু, অর্থাৎ এই বছর আর 2 মাস পরে এই সেতুর উদ্বোধন হওয়ার কথা, কিন্তু আমরা যে কাজের অগ্রগতি দেখতেছি তাতে মনে হয় না যে এই বছর এটা উদ্বোধন হবে। তিস্তা ব্রিজটা হলে আমাদের উপকার হবে, নদী ভাঙন থেকে মুক্ত। হ্যাঁ, আগের চা অনেক বেড়ে গেছে। আমরা দেখলাম আমাদের বয়সে 5-6 লাখ 7 লাখ টাকা বিঘে। হ্যালো দর্শক, আপনারা দেখতেছেন আমি এখন রয়েছি এই যে একটি সংযোগ সড়ক। এই সংযোগ সড়কটি হচ্ছে তিস্তা যে ব্রিজ হচ্ছে দ্বিতীয় তিস্তা ব্রিজ, সেটার একটি সংযোগ সড়ক। এটি হচ্ছে চিলমারি উপজেলা, কুড়িগ্রাম জেলার, এবং ওই দিকে হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলা। সুন্দরগঞ্জ উপজেলা হচ্ছে গাইবান্ধা জেলার একটি উপজেলা। এইখানে আমাদের তিস্তা দ্বিতীয় সেতু হচ্ছে। চলুন দেখা যাক আমরা এই যে তিস্তা দ্বিতীয় সেতু, এটা নিয়ে আমরা এখন আমাদের আপডেট সব কিছু আপনাদের জানাবো এই ভিডিওতে। দেখতে থাকুন আমাদের এই তিস্তা সেতু নিয়ে করা নতুন ব্লগ। দেখেন আমরা এই যে সংযোগ সড়কটা দেখাচ্ছি। এই সংযোগ সড়কটা হচ্ছে চিলমারির যে মাটিকাটা মোড় থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত 7.3 কিলোমিটার এই যে সংযোগ সড়ক, এবং হচ্ছে হরিপুর থেকে 50 কিলোমিটার হচ্ছে পলাশবাড়ি পর্যন্ত, মোট 57 কিলোমিটার হচ্ছে সংযোগ সড়ক। এটি হচ্ছে সেই সংযোগ সড়ক। এটি হচ্ছে চিলমারির অংশ, খালের উপর করা এটি একটি ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে সংযোগ ব্রিজ। এই সংযোগ ব্রিজ দিয়ে আমরা হচ্ছে সামনে যে হাইওয়েতে উঠবো। আর একটু কথা বলে নেই যে এই ব্রিজটার থেকে কিন্তু চিলমারি উপজেলার হচ্ছে সীমানা শেষ, অর্থাৎ কুড়িগ্রাম জেলার সীমানা শেষ, এবং ব্রিজের পরবর্তীতে এটা হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীমানা শুরু। এখান থেকে আমরা কিছু দূর আসার পর এই সংযোগ সড়কটি পেলাম। দেখেন এই সংযোগ সড়কটি কতটা প্রশস্ত। এটি হচ্ছে হাইওয়ে, এবং এই যে হাইওয়ের দুই পাশে হচ্ছে বর্ডার দিয়ে বাঁধানো আছে। কারণ হচ্ছে যে এই অঞ্চলটি হচ্ছে তিস্তা নদী, আর তিস্তা নদী যখন ভরা মৌসুম থাকবে, অর্থাৎ বন্যার সময় যেন এই সংযোগ সড়কটি বিচ্ছিন্ন না হয়ে যায়, যার কারণে দুই পারে হচ্ছে এই সড়কের দুই পার হচ্ছে বর্ডার দিয়ে বেঁধে রাখা হয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইটা একটা বেরি বাঁধ। এই বেরি বাঁধটা করার উদ্দেশ্য হচ্ছে যখন এই বেরি বাঁধটা সম্পূর্ণ হয়ে যাবে তখন এই অঞ্চলটি পুরাটা হচ্ছে মূল যে অংশ চিলমারির অংশের সাথে মিলিত হয়ে যাবে। তখন এই আবাদ কৃষ্টিগুলো সব সুন্দরভাবে হচ্ছে আবাদ কৃষ্টি করা যাবে। এবং দেখেন আমরা দেখতে দেখতে তিস্তা ব্রিজের একবারে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, মূল সেতুর হচ্ছে মূল গোড়ায় এসে গেছি। এই অংশ এখান থেকে আর একটি পিলার বাকি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সামনে। এটি হচ্ছে চিলমারি অংশ। এখানে মাত্র আর একটি স্পেন বাকি রয়েছে। এই স্পেনটির কাজ হলে পুরা সেতু সংযোগ শেষ হয়ে যাবে। আমরা বাইক দিয়ে সেতুর একবার কাছাকাছি এসে গেছি, দেখতে পাচ্ছেন এটা সেতু। এই জায়গা থেকে পুরা হচ্ছে হরিপুর পর্যন্ত সমস্ত কাজ শেষ, দেখতে পাচ্ছেন। ধুধু মরুভূমি, তিস্তার চর। এখন প্রচুর বাতাস বইছে, যার কারণে আসলে সাউন্ডগুলো সেভাবে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেক উপরে উঠে গেছি, একবারে সেতুর কাছাকাছি। কিন্তু এখানে নিরাপত্তা কর্মী যারা আছে তারা অনুরোধ করলেন যে আমরা এখানে আর যেতে পারবো না। তবে হচ্ছে আমি যে অংশে আসি সেই অংশ থেকে কিন্তু পুরা হরিপুর পর্যন্ত বাইক যোগে অথবা যে কোনো গাড়ি যোগে যাওয়া যায়। এই হচ্ছে সেই মূল তিস্তা সেতু। দেখেন দ্বিতীয় তিস্তা সেতু, চিলমারি হরিপুর তিস্তা সেতু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি তিস্তা দ্বিতীয় সেতুর নিচে দাঁড়িয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই অংশটি হচ্ছে হরিপুর অংশ, আর ওই অংশের কাজ প্রায় শেষ, অর্থাৎ কোনো স্পেন আর বাকি নাই। কিন্তু যদি বলি আমাদের চিলমারি অংশ, এই যে এদিকে হচ্ছে চিলমারি অংশ, এদিকে মাত্র একটি স্পেন বসানো বাকি রয়েছে। লাস্ট মাথায় যেটা প্রথম যে স্পেনটা সেটি বাকি রয়েছে। এখানে হচ্ছে 32টি পিলার আর 31টি স্পেন বসবে, তার প্রায় সব কাজ শেষ। আর একটি মাত্র স্পেন যদি বসানো হয়ে যায় তাহলে এখানে শেষ। আরেকটি কথা বলিয়ে নেই যে বাংলাদেশের যে এলজিইডির মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হচ্ছে তিস্তা দ্বিতীয় সেতু। এর আগে যতগুলো সেতু বড় বড় সেতু তৈরি করা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে এবং বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করছে, কিন্তু বাংলাদেশ সরকারের এলজিইডির মাধ্যমে তৈরি করা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হচ্ছে তিস্তা দ্বিতীয় সেতু, যেটা হচ্ছে চিলমারি অংশ কুড়িগ্রাম জেলার এবং এদিকে সুন্দরগঞ্জ উপজেলার হচ্ছে হরিপুর অংশ। আর এই সেতুটি হচ্ছে 1490 মিটার, অর্থাৎ 10 মিটার কম 1.5 কিলোমিটার লম্বা। চিলমারি হরিপুর তিস্তা দ্বিতীয় যে ব্রিজটা আছে এটি হচ্ছে 2014 সালের 25শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটার উদ্বোধন করেন। আর এই উদ্বোধন করার পর দীর্ঘদিন এটার আর কাজ চালু হয়নি। 2021 সালে নতুন করে এই ব্রিজের কাজ চালু হয় এবং এই বছর 2024 সালের জুন মাসে
অর্থাৎ এই বছর আর 2 মাস পরে এই সেতুর উদ্বোধন হওয়ার কথা, কিন্তু আমরা যে কাজের অগ্রগতি দেখতেছি তাতে মনে হয় না যে এই বছর এটা উদ্বোধন হবে। আমরা আশা করি হয়তো এই বছরের শেষ, না হলে হচ্ছে 25 সালের প্রথমের দিকে এই সেতুর উদ্বোধন হবে। তিস্তা পারে লাখো মানুষের স্বপ্ন আজকে বাস্তব হওয়ার পথে রয়েছে। কেননা এই সেতুটা হওয়ার ফলে আমরা আগে চিলমারিবাসী বা কুড়িয়ামবাসী আমরা হচ্ছে কুড়িগ্রাম, রাজারহাট, রংপুর দিয়ে ঘুরে আমরা গাইবান্ধা আসতাম, কিন্তু এখন এই সড়কটি হওয়ার কারণে, এই ব্রিজটি হওয়ার কারণে আমরা কিন্তু দ্রুত গাইবান্ধা যেতে পারবো। আগে আমাদের হচ্ছে চিলমারি থেকে কুড়িগ্রাম হয়ে রংপুর হয়ে আমাদের আসতে যে সময়টা লাগতো, কিন্তু তার চেয়ে এখন অনেক কম। অর্থাৎ এই ব্রিজটা হওয়ার কারণে আমাদের যে চিলমারিবাসী আছে, আমাদের ঢাকা যেতে 135 কিলোমিটার আমরা হচ্ছে কম রাস্তা আমাদের লাগবে, যার কারণে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা কম হবে হচ্ছে আমরা ঢাকা যাওয়ার ক্ষেত্রে। এবং যদি বলি যে আমাদের এখন লাগেছে প্রায় 11 ঘন্টার মতো ঢাকা যেতে, এই ব্রিজটি যখন সম্পূর্ণ হবে, যখন যান চলাচল খুলে দেবে, তখন আমরা ঢাকা যাব মাত্র 7 ঘন্টায়। মাত্র 7 ঘন্টা আমরা চিলমারি থেকে ঢাকা যেতে পারবো। এবং কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার যে গাড়িগুলো ঢাকা চলাচল করে, সেই গাড়িগুলো এই রাস্তা ধরে, এই ব্রিজ ধরে, তিস্তা দ্বিতীয় সেতু ধরে এগুলো হচ্ছে পলাশবাড়ি হয়ে গাইবান্ধা দিয়ে রংপুর আর যাওয়া লাগবে না, রংপুরকে বাদ দিয়ে আমরা হচ্ছে পলাশবাড়ি দিয়ে সরাসরি বগুড়া দিয়ে সিরাজগঞ্জে ঢাকা যেতে পারবো। তাহলে আমাদের সময় বাঁচবে 3 থেকে 3.5 ঘন্টা। আচ্ছা, এই তিস্তা ব্রিজটা হলে আপনাদের কি উপকার হবে একটু বলেন তো? তিস্তা ব্রিজটা হলে আমাদের উপকার হবে, নদী ভাঙন থেকে মুক্ত, জায়গাটা আমাদের উন্নত। মনে করেন আমার আজ থেকে মনে করেন আমার 60 বছর বয়স, আমি দেখতে আছি এই ব্রিজ হয় না। তারপরে আমার বাপ চাচা জেঠরা মারা গেছে, এই ব্রিজ দেখতে পারেনি। আমাদের কালানে আসি আমরা এই ব্রিজ দেখতে পাইলাম। কিছু জমি আমাদের নষ্ট হইলো, কিন্তু কিছুটা আমরা উপকৃত হইলাম। মনে করেন আমার নদী ভাঙন থেকে মুক্ত হইলো। কিছু যে একটু জমি আছে ওটা মনে করেন এখন আর ভাঙবে না, বা যাতায়াত আস্থা আমরা কুড়িগ্রাম, লালমনিরহাট যোগাযোগ পাইলাম, ঢাকা মনে করেন অনেকে আমরা সুবিধা পাইলাম। হ্যাঁ, আবাদ হবে। হ্যাঁ, মনে করেন হয়তো জিনিসপাতি কিছু নিয়ে যাওয়া এসে আমাদের সুবিধা হইলো। হ্যাঁ, অনেকের সুবিধা আমরা পাইছি আর কি। ভাই, এখন কি এই এলাকার জমির দাম কি বেড়ে গেছে? হ্যাঁ, আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা দেখলাম আমাদের বয়সে 5-6 লাখ 7 লাখ টাকা বিঘে, এখন এক টানে এই ব্রিজের খুঁটি হওয়া মাত্র উঠে গেছে 50 লাখ 56 লাখ টাকা বিঘে। হ্যাঁ, এখন মানুষ জমি খুঁজেও পাওয়া লাগছে না, অনেক লোক খোঁজাখুঁজি করবে লাগছে, জমি পাওয়া লাগছে না। এখন এই ব্রিজ হয়ে আমাদের দেশ ভালো উন্নত জায়গা, এখন আর কি হাট বাজার করা যায়, যেদিক দিয়ে যায় খুব সুবিধা। এই সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে 730 কোটি 85 লক্ষ টাকা। 1490 মিটার সেতু, অর্থাৎ 1.5 কিলোমিটার সেতু। এই সেতু নির্মাণের জন্য 133 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আচ্ছা বন্ধু, আমরা তো এখানে আসলাম, আমরা আসলে সব কিছু দেখলাম। তো এখন তোর কি মনে হয় যে এই সেতুটা যখন উদ্বোধন হবে তখন আসলে এই অঞ্চলের কি উন্নয়ন হতে পারে বলে মনে করিস তুই? প্রথম হলো অবশ্যই যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, আর দ্বিতীয় নদী ভাঙন রোধ হবে, তৃতীয় ব্যবসা বাণিজ্য, লোকের প্রসার হবে, অনেকেরই কর্মস্থল কর্মসংস্থানের জন্য বেকারত্ব এই এলাকার বেকারত্ব রোধ হবে, আর চলাচল ব্যবস্থা খুব উন্নত হবে। আমরা খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবো। আর তাছাড়া হচ্ছে এই অঞ্চলে হচ্ছে আমরা সবসময় জানি যে নদী ভাঙন, এই নদী ভাঙনটা রোধ হলে এই যে জমিগুলো আছে, পতিত জমি যেগুলো, এগুলো সব ভালো ভালো ফসল হবে। তো দর্শক, আসলে যা দেখতে পারলেন, আমরা এখন শেষ পর্যায়ে যাচ্ছি। আমরা এখন এখান থেকে চলে যাব। প্রখর রোদ, যার কারণে আর এখানে সার্ভাইভ করাও সম্ভব হচ্ছে না। আজকে আমরা এসেছি, আজকে 17 তারিখ, আর এই ভিডিওটা আপনারা আগামীকাল অর্থাৎ 18 তারিখ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই সর্বশেষ আমরা এই জন্য এসেছিলাম যে আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি যে কেমন, আসলে তিস্তা সেতু আসলে কত দূর অগ্রসর হয়েছে, তিস্তা দ্বিতীয় সেতু। আর মনে হয় যে এবছর 24 সালে হচ্ছে না, তবে 25 সালের প্রথম দিকে ইনশাল্লাহ আমরা এই সেতু দিয়ে চলাচল করতে পারবো। আমাদের জীবনমান আরও উন্নত হবে, এই অঞ্চলের লাখো মানুষের জীবনমান উন্নত হবে, এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।